হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আপনাদেরকে আমি মিল্কশেক তৈরি করে দেখাবো। তো এটা কিভাবে তৈরি করতে আপনাদেরকে আমি দেখাবো। অনেক মজার একটা মিল্কশেক। তো আমি ইচ্ছা করলাম যে এখন গরম পড়েছে, গরমের জন্য এটা আমি তৈরি করি আমার বাচ্চাদের জন্য। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 5টা খেজুর নিয়েছি। খেজুরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য। তো এখানে আমি একটা আপেল নিয়েছি। আপেলটা আমি ছেলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটা ব্লেন্ডারের জন্য ব্লেন্ডার মেশিনে দিব। তো দেখুন আমার ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তার ছাল ছাড়িয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সেই খেজুরগুলোর ভিতরের বিচিটা ফেলে দিলাম। এখানে আমি অরিয়ন 4 পিস নিয়েছি। এটা টেস্টের জন্য আমি দিচ্ছি। এটা অনেক মজাদার একটা বিস্কুট। তো এর ভিতরে দিলে কালারটা সুন্দর আসবে, এজন্য। এখানে আমি 1 কেজি দুধটা নিয়ে আধা কেজিরও একটু কম করে নিয়েছি। তাই এটা ব্লেন্ডার করার জন্য আমি এখানে তিন চামচের মতো দুধ ইউজ করব। তা 3 চামচ দুধ ইউজ করার পরে এখানে আমি চিনি দেব 1 চা চামচের একটু বেশি। চিনি তো বেশি দেওয়া লাগবে না, কারণ এর ভিতরে বিস্কুট আছে। তারপর আমি মধু দিব। এখানে আমি 1 চামচের মতো মধু ইউজ করব। এটা অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। তো এখানে আমি 1 চামচের মতো মধু দিলাম টেস্টের জন্য। তা দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিব। তা দেখুন আমি ব্লেন্ডার করতেছি। এটা ভালো করে ব্লেন্ডার করতে হবে, কারণ এর ভিতরে আস্ত বাদাম আছে। বাদামগুলো যাতে একদম পুরো ব্লেন্ডার হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা দেখুন আমার কিন্তু ব্লেন্ডার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দুধ দিয়ে দিব। তা এই ব্লেন্ডার ভিতরে আমি দুধ না দিয়ে ঢেলে দিলাম আমি যে দুধটা যেটা জ্বালিয়েছিলাম সেই হাঁড়িটায়। এখন এর ভিতরে আমি কিছু তোকমা দিব। তোকমাগুলো আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা অপশনাল, আপনি চাইলে দিতে না হলে কোনো প্রবলেম নাই। তো আপনি এখানে একটাই কারণ তুকমাটা দেওয়া, এখন অনেক প্রচণ্ড গরম পড়েছে, তা ঠান্ডা একটু শরীরের জন্য উপকারের জন্য আমি তুকমাটা ইউজ করলাম। আপনি চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন এর ভিতরে। তো দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। এখন ফ্রিজ থেকে বের করে গ্লাসে পরিবেশন করব। তো এখানে আমি চকলেট সিরাপ নিলাম, নিয়ে গ্লাসের সাইডে একটু ডিজাইন করে দিলাম, দেখতে সুন্দর লাগবে এজন্য সামান্য করে 3টা গ্লাসে। তো আমি যেটুকু করেছি তাতে কি 3টা গ্লাসেই হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু 3টে গ্লাসেই করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে না কত মজা হয়েছে। আমি জানি না এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।